তো নমস্কার বন্ধুরা। প্রধানমন্ত্রী তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার পর 3.0 অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু 3 কোটি বাড়ি তৈরি করার অনুমতি কিন্তু দিয়েছে এবং 3 কোটি নতুন বাড়ি তৈরি করা কিন্তু হবে। তো আপনাদের এখানে বলে রাখি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি নিতে গেলে আপনারা কি পাবেন কি না বা আপনাদের সেই যোগ্যতার কিন্তু হতে হবে, তবেই কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি কিন্তু পাবেন। তো বন্ধুরা, এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা দু ধরনের কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়, একটা অফলাইনে একটা অনলাইনে। এখানে আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন তার ফুল প্রসেস কিন্তু ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও সম্পূর্ণ তুলে ধরবো। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্টে আপনারা কী করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে সরাসরি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে লিখবেন পিএম আবাস, লিখে দেবেন পিএম আবাস যোজনা। এখানে যখন পিএম আবাস যোজনা লিখবেন সরাসরি দেখতে পাবেন এখানে দেখুন শহরাঞ্চল ক্ষেত্রে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা অপশান কিন্তু এখানে চলে এসেছে। এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে। তো সরাসরি কী করবেন, স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন, অ্যাপ্লাই অনলাইন দেখুন একটা অপশান কিন্তু রয়েছে। এখানে দেখুন একটা অ্যাপ্লাই অনলাইন অপশান রয়েছে, এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন দেখুন এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা হাউজিং আরবান, যে শহরাঞ্চলে যে সমস্ত ব্যক্তি রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তাই জন্য কিন্তু সরাসরি আপনাদের কী করতে হবে, আপনাদের কিন্তু আধার কার্ড থাকতে হবে। তাই জন্য আধার কার্ড, এখানে আধার কার্ড অপশানের কাছে আপনাদের টিক চিহ্ন দিতে হবে এবং আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনারা সরাসরি কী করবেন, এখানে আপনাদের আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে। এখানে যখন বসিয়ে দেবেন এখানে দেখুন একটা কন্ডিশন রয়েছে, সেখানে সরাসরি এটা আপনারা পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে টিক চিহ্ন দিয়ে পরে এখানে চেক অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে যখন চেক অপশানের কাছে ক্লিক করবেন তখন আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি বাড়ি পাবেন কি না সেটা কিন্তু নিচে শো করবে। যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির এলিজিবিলিটি হন তাহলে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু আপনাদের এখানে আপনি অ্যাপ্লিকেশন করবেন, অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং গ্রামীণ অঞ্চলে সেক্ষেত্রে সরাসরি আপনি কী করবেন, আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে সার্চ বারে আপনারা এখানে লিখবেন পিএম আবাস যোজনা। এখানে দেখতে পাচ্ছেন পিএম আবাস যোজনা লেখার পর সরাসরি কী করবেন, এখানে গ্রামীণ বলে লিখে দেবেন। সরাসরি লিখবেন গ্রামীণ। এখানে গ্রামীণ লেখার দ্বারা সরাসরি সেটা ক্লিক করবেন। সেটি যখন ক্লিক করবেন দেখতে পাবেন বিভিন্ন অপশান কিন্তু এখানে দেখতে পাবেন। তো সরাসরি আপনি কী করবেন, স্লাইড করে আপনারা উপরে উঠাবেন। উপরে ওঠানোর পর এখানে নিচের দিকে আসবেন। এখানে নিচে আসার পর দেখুন একটা অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে একটা অপশান রয়েছে মাই স্কিম বলে একটা অপশান রয়েছে, সেই জায়গায় আপনাদের সরাসরি কিন্তু ক্লিক করতে হবে। এই জায়গায় যখন ক্লিক করবেন দেখতে পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটি দেখতে গেলে সরাসরি কিন্তু আপনারা কী করবেন, এখানে দেখুন অনেক রকম অপশান কিন্তু রয়েছে, বেনিফিট অপশান রয়েছে, এলিজিবিলিটি রয়েছে। তো সরাসরি আপনারা কী করে স্লাইড করে যখন উপর দিকে উঠাবেন আপনি এলিজিবিলিটি কিনা সেটি কিন্তু ক্লিক করলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে কী কী লাগবে, কী কী থাকলে আপনারা পাবেন না, এবং বেনিফিট অপশান পাবেন, অ্যাপ্লিকেশন প্রসেসটা পেয়ে যাবেন, কী কী লাগবে সেটা পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কী কী লাগছে, জব কার্ড, ব্যাংকের আপনার অ্যাকাউন্ট, আধার কার্ড, দেখতে পাচ্ছেন জব কার্ড, এছাড়া এখানে ব্যাংকে অ্যাকাউন্ট লাগবে, স্বচ্ছ ভারত মিশনের একটা নাম্বার লাগবে এখানে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশান কিন্তু রয়েছে কী কী লাগবে। এরপর আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা কী রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রে। তো সরাসরি আপনারা কী করবেন, এখানে অ্যাপ্লিকেশন প্রসেস যে অপশান রয়েছে এই জায়গায় যে আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনার সরাসরি কিন্তু এখানে দেখুন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ম্যানুয়াল অপশান কিন্তু রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রে কিন্তু। তো এখানে আপনারা সরাসরি এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের অন্য একটা সাইডে কিন্তু নিয়ে যাবে, অন্য একটা সাইডে নিয়ে যাবে। কী কী আপনাদের এখানে আপলোড করতে হবে সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন পরপর আপনারা যখন এখানে 1 নাম্বার দেওয়া রয়েছে কী কী লাগবে, 2 নাম্বার কী কী লাগবে, দেখতে পাচ্ছেন আধার কার্ড আপলোড করতে হবে আপনাদের, পরপর কিন্তু এখানে দেওয়া রয়েছে কী কী লাগবে আপনাদের, কীভাবে আপনারা রেজিস্টার করতে হবে আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রে। তো সরাসরি যখন আপনারা এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তো সরাসরি আপনাদের কিন্তু এখানে একটা ডাউনলোড কিন্তু হয়ে যাবে। এখানে যখন একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে সরাসরি কিন্তু আপনারা সেই ম্যানুয়াল কিন্তু আপনারা জানতে পারবেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে বা গ্রামীণ ক্ষেত্রে কিন্তু আপনাদের কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তো স্লাইড করে দেখুন এখানে সরাসরি দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে রেজিস্টার অ্যাড বেনিফিশিয়ারি অপশান কিন্তু রয়েছে, কিভাবে আপনারা রেজিস্টার করতে হয়, কিভাবে আপনারা সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে আপনি কিভাবে অ্যাড হবেন। তো সরাসরি দেখতে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু রয়েছে। ফার্স্টে আপনাদের কি পার্সোনাল ডিটেলস লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু লাগবে আপনাদের। এখানে বিভিন্ন অপশান রয়েছে কিন্তু পরপর কিন্তু রয়েছে।
তো এখানে আপনার রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, তো রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু আপনার অনলাইনে কি রেজিস্ট্রেশন করতে পারবেন না, আপনাদের কিন্তু অফলাইনে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো অফলাইন রেজিস্ট্রেশন করতে গেলে আপনার কিন্তু পঞ্চায়েত থেকে আপনাদের একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা ফিল আপ করে আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট, আধার কার্ড এবং আপনার জব কার্ড যারাও সমস্ত কিছু দিয়ে সেখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রে। অনলাইন ক্ষেত্রে কিন্তু একমাত্র পঞ্চায়েত লেভেল যে সমস্ত ব্যক্তি রয়েছে তারাই কিন্তু অনলাইন কিন্তু রেজিস্টার করে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।